বাংলাদেশ ভারতের কূটনৈতিক উত্তেজনা এবার গড়িয়েছে খেলার মাঠে। মুস্তাফিজ ইস্যুকে কেন্দ্র করে ভারতের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই সঙ্গে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আইসিসিকে চিঠি দিবে সংস্থাটি। আইপিএল এর আগামী আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানের। তবে বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের উপর নিপীড়নের অভিযোগ এনে মোস্তাফিজকে বাদ দিতে বিক্ষোভ করে আসছিল ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলো। এমনকি কলকাতার মাঠে যাতে বাংলাদেশে কোনো ক্রিকেটার খেলতে না পারে সেটার জন্য হুমকিও দেয় তারা। এমন পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে মোস্তাফিজকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে তিনবারের আইপিএল চ্যাম্পিয়নরা। বাঁহাতি পেসারকে কেন বাদ দেওয়া হয়েছে সেটার ব্যাখ্যা চেয়ে বিসিসিআইকে ইমেল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ফিজের ঘটনার পর বাংলাদেশের টি-20 বিশ্বকাপ খেলা নিয়েও প্রশ্ন উঠেছে। আগামী ফেব্রুয়ারি মার্চে ভারত ও শ্রীলঙ্কায় হবে টি-20 বিশ্বকাপ। সেই টুর্নামেন্টে কলকাতার ইডেন গার্ডেনে 3টি ম্যাচ খেলবেন লিটন দাসরা। একটি ম্যাচ হবে মুম্বাইয়ে, যার ফলে প্রায় সপ্তাহ দুয়েক কলকাতায় থাকতে হবে বাংলাদেশ দলকে। ওই সময়ে লিটন মোস্তাফিজদের নিরাপত্তা দিতে পারবে কিনা সেটা নিয়ে প্রশ্ন তুলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মোস্তাফিজ ও নিরাপত্তা সম্পর্কিত 3টি প্রশ্নের উত্তর চেয়ে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। মূলত এই চিঠি পাঠানো হবে আইসিসির সিকিউরিটি ইউনিটকে। ওই চিঠিতে প্রশ্ন করা হয়েছে বিশ্বকাপ চলাকালে বাংলাদেশ দলের ক্রিকেটারদের সার্বিক নিরাপত্তা কিভাবে নিশ্চিত করা হবে সে বিষয়ে বিস্তারিত জানতে চাওয়া হয়েছে। এছাড়া মোস্তাফিজুর রহমানকে ঘিরে সাম্প্রতিক যে ঘটনা ঘটেছে সেটি কিভাবে ঘটল এবং ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতি এড়াতে কি পদক্ষেপ নেওয়া হবে সে বিষয়ে বিস্তারিত জানতে চাওয়া হয়েছে। সবশেষ শুধু বাংলাদেশি খেলোয়াড় নয়, দলের সঙ্গে থাকা বোর্ড কর্মকর্তা, টিম ম্যানেজমেন্ট সদস্য, এমনকি দর্শক ও সাংবাদিকদের নিরাপত্তা নিয়েও আইসিসির অবস্থান জানতে চাইবে বিসিবি। বিসিবির